অনেক দিন লং ভিডিও বানাইনি, কারণ শর্ট ভিডিওতে বেশি ফোকাস ছিল, সেহেতু লং ভিডিও বানানো হয়নি। তো আজকে লং ভিডিও বানাচ্ছি এবং আজ পুরো ফুল গার্ডেনের ওভারভিউ দেব। তো সেই জন্য লং ভিডিওটা বানানো। তো শুরু করছি বাইরে থেকে শুরু করছি। তো শর্ট ভিডিওতে দেখেছেন এখানে ফুল গাছগুলো, এই যে অসাধারণ ফুল, এগুলো হচ্ছে ডায়ান্থাসের কালারগুলো দেখুন একবার, সলিড কালার। আর তার সাথে সাথে যেটা এটার নাম নাম জানি না, বাট ফুলটা অসাধারণ আর গুচ্ছতে ফুল ধরে। তো এটা থেকে বীজ হবে কি না জানি না, বাট যদি হয় অবশ্যই আমি সংগ্রহ করে রাখবো পরের বছরের জন্য। এখন আপাতত বীজের কোনো কিছু দেখতে পাচ্ছি না। আর এটা সবার পরিচিত আমার পকচয়ের গাছটা পুরো ফুল হয়ে গেছে এবং বীজ হয়েছে একদম সরষের মতন। তো এই যে গোড়াটা গাছে, আর এখানে সূর্যমুখী লাগিয়েছি কতগুলো, আর এখানে শাক আছে, এগুলো হচ্ছে গেটে শাক। আর এগুলো পপি ফ্লাওয়ারের এগুলো বীজ, এগুলো সংগ্রহ করে রাখবো এবং পরের বছর লাগাবো, অনেকটা লাগাবো। শুধু টবে লাগিয়েছি এবছর বীজের জন্য, শুধু বীজ করার জন্য। আর কিন্তু পরের বছর পুরো বাগান জুড়ে ভালোভাবে ধারে ধারে সাইডে লাগাবো, যাতে অনেক বাগানটা শোভা বাড়ে। আর এগুলো গেঁদা, যেগুলো চাপ গেঁদা, এগুলো তো প্রচুর ফুল ছিলই, প্রচুর ফুল তোলা হয়েছে এবং আরও প্রচুর ফুল হচ্ছে। এখানে একটা লঙ্কা গাছ আছে, কী ভ্যারাইটির লঙ্কা সেটা জানি না, বাট পেয়েছিলাম তো লাগিয়ে দিয়েছি, এবার দেখা যাক কি হয়। আর এখানে লাল শাক আছে, এই যে এখানে আরেকটা লাল শাক। আর বাকি এই যেগুলো ধারে ধারে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব সূর্যমুখী ফুলের গাছ। আর এখানে কতগুলো চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, তার মধ্যে এটা চিড়ে চন্দ্রমল্লিকা, যেটা চিড়ে গোলাপ হয় সেরকম চিড়ে চন্দ্রমল্লিকা। আর এখানে চন্দ্রমল্লিকা আছে, এটা সাদা নয়, হলুদই বটে, কিন্তু এটা চিড়ে নয়, এটা অন্য একটা ভ্যারাইটি। তো এটা ডাল কেটে দিয়েছি। তো এইখানে পরের বছর আরও হবে, আমি জল দিয়ে বাঁচিয়ে রাখবো। এখানে আবার গোড়া থেকে নতুন চারা বেরোবে শিকড় থেকে, তো সেগুলো এখানে রাখবো। এখানে রক্তগেঁদা আছে, আর একটা আছে, এটা চিড়ে চন্দ্রমল্লিকা। আর বাকি এগুলো সূর্যমুখী। পেঁয়াজ এখানে তোলা হয়েছে, তার সাথে সাথে দেখিয়ে দিই আমি আপনাদেরকে। এই যে এই পোর্শনটা যে আছে, এই পোর্শনটা, এই যে এই এক বৃত্ত, যেমন আমার ক্যামেরা ধরা পড়ছে, এইখান থেকে এই পর্যন্ত এটা গোটাটাই লাগানো আছে পাট শাক খাওয়ার জন্য। আর ছোট ছোট পাট শাক বেরিয়েও গেছে, এই যে ছোট ছোট পাট শাক, এগুলো সব বেরোচ্ছে আস্তে আস্তে। আর এখানে আছে ডাঁটা শাক, এই যে ছোট ছোট বেরিয়ে আছে, ছোট্ট, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ছোট ছোট বেরোচ্ছে। আর বাকি যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটাতে শসা আর ভেন্ডি লাগানো আছে। আর বাকি আর সেরকম কিছু নেই। এখানে টমেটোগুলো দেখুন, টমেটোগুলো তোলা হয়েছে অনেক, এখনও আছে, তো এগুলো বাকি আছে তোলা। বাঁধাকপিগুলো একটি বাঁধা বেঁধেছি, আর বাকিগুলো আস্তে আস্তে বাঁধছে, জানি না কী হবে, কিন্তু বাঁধা হলে অবশ্যই খাওয়া হবে। আর এখানে লাগিয়েছিলাম ভেন্ডি, এই যে ছোটো ছোটো ভেন্ডি গাছ, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে এগুলো ছোট ভেন্ডি গাছ, এগুলো সব ভেন্ডি গাছ। আর তার সাথে এগুলো হচ্ছে কেটে শাক, ছোটো দেখতে পাচ্ছেন, এগুলো সব কেটে শাক। কুল গাছটা পুরো কেটে দিয়েছি, প্রুনিং করে দিয়েছি, হার্ড প্রুনিং। তো নতুন শাখা পোশাখা বেরোবে, তখন আবার নতুন করে ফুল আসবে। আর এইখানে পেঁয়াজগুলো কিছু কিছু তোলা হয়েছে, কিছু কিছু তোলা হয়নি, সাথে পেঁয়াজগুলো বাকি আছে। আর এইখানটা যে লাগানো আছে, এইখানটাতে আছে আপনার বরবটি আছে, আর আছে ঝিঙে আছে, বরবটি আর ঝিঙেটাই আছে, বাকি আর সেরকম কিছু লাগাইনি।
বাকি এগুলোতে দুটোতে শাক, একটাতে শসা আছে আর ভেন্ডি। জবা গাছটায় ফুল, সাদা জবা, ওই যে এটা আমার ক্যামেরার ফোকাসের প্রবলেম। এই যে দেখতে পাচ্ছেন কত ফুল হয়ে আছে, দেখুন অনেক ফুল হয়ে আছে। টুকটো দেখুন একবার সাদা হয়ে আছে পুরো। এত ফুল পুজো হয় না, কারণ প্রচুর ফুল ফুটে। এত ফুল কে পুজো করবে, সেহেতু গাছেই থাকে, গাছের ফুল গাছেই থাকে। এরপর এলাম ভিতরে। এখানে একটা লাউ গাছ লাগানো আছে, আর লাউ হয়ে আছে ছোট একটা। তো কত বড় হয় সেটাই দেখার। বাকি এইখানটাতে ভিজে লাগছে, এটা লাগিয়েছি আমি সূর্যমুখী বীজ। তো যখন বেরোবে গাছ হবে অবশ্যই দেখাবো। আর এখানে আছে, এইটা হচ্ছে সেই কাঠগোলাপ, যেটা টগর এবং লাল, এটা পাতা বেরোচ্ছে, তার সাথে সাথে এটা ফুল আসছে। আর টবে ছিল বালতিতে, এই যে এই বালতিটা, ভাঙা বালতিটা পড়ে আছে, ওই বালতিটাই ছিল। তো সেটার থেকে রিপোর্টিং করে আমি মাটিতে লাগিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বড় হয়েছে এবং এটার থেকে অনেক চারা বানিয়ে দিতে হবে বন্ধুদিকে। কারণ সবাই বলছে যে লাল কাঠগোলাপটা চারা পাওয়া যাচ্ছে না সেভাবে। তো সেহেতু আমি চারা বানিয়ে সবাইকে দিয়ে দেবো। আমাদের এখানে সেভাবে চারা পাওয়া যায় না লাল কাঠগোলাপের, মানে টগরের। তো দেখা যাক কী হয়, চারা তো করবোই অবশ্যই, একটু টাইমের অপেক্ষা। আর এখানে লঙ্কাগুলো লাগাইছে, কালো লঙ্কা। তো কালো লঙ্কা এই যে ধরছে ছোট্ট ছোট্ট, আমি যদি দেখাই, এই যে ছোটো ছোটো এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব কালো লঙ্কা। এগুলো আস্তে আস্তে ধরছে, ফুল আসছে। বেগুনগুলো সেভাবে হচ্ছে না। আর এখানে একটা এটা হচ্ছে, ভুলে যাচ্ছি নামটা, বোম্বাই পাতিলেবু, 12 মাসি। তো এই যে লেবু ধরে আছে ছোটো ছোটো, আরও লেবু হবে আস্তে আস্তে, এই ছোটো ছোটো লেবু হবে। স্ট্রবেরি গোয়াভার প্রচুর ফুল এসছে। তো এখন দেখার কতগুলো দাঁড়ায়। তার সাথে সাথে এখানে গেঁটে শাক লাগানো আছে, দেখতে পাচ্ছেন এখানে গেঁটে শাকগুলো সব দারুণ হয়েছে। যেহেতু রোদ, দুপুরবেলা রোদটা পায়, আর কি বলে, গেঁটে শাক রোদ বেশি পছন্দ করে, সেহেতু খুব ভালো হচ্ছে আস্তে আস্তে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জামরুলে কিন্তু এবারে ফুল এসছে। অনেক দিন ফুল আসেনি, যারা ভিডিও দেখেন পুরনো তারা বুঝতে পারবেন যে ফুল আসেইনি অনেক বছর হয়ে, 3 বছর হয়ে গেল ফুল আসেনি। কিন্তু এরপর ফুল এসছে, মানে এরপরে আস্তে আস্তে ভালো হবে। প্রচুর ফুল এসছে, টুকে দেখতে পাচ্ছেন অনেক ফুল এসছে। এগুলো দেখুন অনেক ফুল এসছে, জানি না ক্যামেরায় ধরে পড়ছে কি না, বাট ফুল আসছে। আপেলটা এখনও পর্যন্ত হয়নি, ফল ফুল কিছুই হয়নি। তো জাস্ট অপেক্ষা, আমি জাস্ট অপেক্ষাই করি, কারণ অপেক্ষার ফল ভালোই হয়। তো অপেক্ষার ফল আপেল হয়, সেটা পরে দেখব। তো সেই জন্য অপেক্ষা করছি। আর কাঁঠালের কথা যদি বলি, কাঁঠাল কিন্তু ভালো হয়েছে। এই যে দুটো কাঁঠাল হয়েছে এখানে, কি সুন্দর। তো এই দুটো কাঁঠাল এখানে লেগে যাচ্ছে, আঠা লেগে যাচ্ছে, পোকাতে বিঁধে দিয়েছি নাকি জানি না, বাট পোকাতে বিঁধে দিলে খুব খারাপ। এই যে, আর নিচে একটা আছে, দুটো আছে, এটাও হবে, দেখতে পাচ্ছ। কাঁঠাল আস্তে আস্তে হচ্ছে এচড়, এই যে এগুলো। তো ভালোই হবে, আস্তে আস্তে হোক, অসুবিধা কিছু নেই। তো আর বাকি বেশি কিছু দেখানোর নেই, এটাই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর নেক্সট পার্টে আমি দেখাবো আম বকুল, যে আমার বাগানে আম গাছে আম বকুল কত হয়েছে। তো সেই জন্যে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। তো সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।